দেখো গতকাল রাতে তো আমি একটা ভিডিও করেইছি, সেখানে তো আমি বলেইছি যে এই যে ভীষ্মের প্রতিজ্ঞা, এই যে ভীষ্মের প্রতিজ্ঞা, যেটা কিনা আজকে ভীষ্ম থাকলে পরে বিশ্ব পিতামহ উনি থাকলে পরে উনি থাকলেন আজকে এই বৃষ্টির জমা জলে উনি পুনরায় আবার সমাধি গ্রহণ করতেন। কারণ যেভাবে মানে কি বলবো, প্রতিজ্ঞা করে ভাঙে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কালকে বলেছি। এবার ঘটনাটা কী হচ্ছে জানো তো, অনেক কিছু জিনিস মাথায় চলছে। সুযোগ জানো তো, মানুষ সুযোগের কেউ সদ্ব্যবহার করে, কেউ অপব্যবহার করে। এবার ঘটনা হচ্ছে, বলে না প্যার আর জং মে সব কুছ জায়েজ হ্যায়, সাম দাম দণ্ড ভেদ সব করা যায়। এবার ঘটনা হচ্ছে এই যে আজকে মন্দিরা বিগত বেশ কিছুদিন যাবৎ বিছানায় পড়ে রয়েছে, আর আমরা ভালো করেই জানি যে মন্দিরা বিছানায় পড়ে থাকা মানে বাড়িতে সোমনাথের কোনো ভূমিকা থাকে না বাড়ির কাজকর্মের প্রতি, যেটা কিনা মন্দিরার কমেন্ট সেকশানে ছেয়ে গেছে। এই যে কদিন আগে এই দালাল বসে গেছিল না একটা তুলনামূলক আলোচনা করতে এই পমপম আর সোমনাথের মধ্যে, যেখানে খুব সুন্দর করে সোমনাথের গুণাগুণ আর পমপম যে বেগুন এটা তুলে ধরার খুব চেষ্টা করেছে। এবার ঘটনাটা কি, যেটা যে না সেটাকে তুমি তো সুন্দর করে এলাবোরেট করো বা ওটাকে সোনালি মোড়কে মুড়িয়ে দাও, তাহলেও তো সত্যিটা তো মিথ্যা হয়ে যাবে না। এবার ভিউয়ার্সরা যাদেরকে কিন্তু আমরা মোল্ড করতে পারবো না, তারা কিন্তু সবটা দেখে। যদি আমাদেরও দোষ থাকে, আমাদেরও কিন্তু চোখে আঙুল দিয়ে দোষগুলো ধরিয়ে দেয় না। যারা নোংরা ভিউয়ার্স আছে, যারা কিনা নোংরামি করতে আসে, তাদের কথা বলছি না, অবশ্যই করে যারা জেনুইন ভিউয়ার্স আছে, তো সেখানে দাঁড়িয়ে তারা দেখছে যে আজকে মন্দিরা বেশ কিছুদিন যাবৎ 2-3 দিন হয়ে গেল বেশ জ্বরে, মানে একবারে কাবু হয়ে গেছে, শরীরটাও নিস্তেজ হয়ে গেছে। কিন্তু এই যে চায়ের কাপটুকু তুলে জায়গায় রাখার ক্ষমতা নেই বাড়ির যে মেল পার্সন রয়েছে তার। এবার জনগণ তো সেটা দেখতে পাচ্ছে, তাহলে সেইখানে দাঁড়িয়ে মন্দিরা তাদেরকে যে জঘন্য ভাষায় উত্তর দিয়েছে, সেই উত্তরগুলো কি ওর দেওয়া সাজে? ও প্রলেপ দিচ্ছে। আর ভিউয়ার্সদেরও একটা কথা তোমাদের ক্লিয়ার করি, এই যে আজকে সোমনাথ যে ঘরের কিছু জানে না, সামান্য সেদ্ধ ভাতটুকুও বসানোর যোগ্যতা নেই, একটু চা করে দেওয়ারও ক্ষমতা নেই, তো সেখানে সোমনাথকে একা দোষারোপ করে কী হবে? আমি তো বলবো এখানে দোষটা মন্দিরা কিছুই কোনোদিনও করতে দেয়নি, সবটাই হাতের সামনে দিয়ে দিয়েছে বলে ওর কাছে সবটাই খোলামকুচির মতন হয়ে গেছে, আর চরম কুড়ে হয়ে গেছে। চরম কুড়ে, ও জানে পয়সা আসছে। আজকে এই যে মন্দিরাকে ডাক্তার দেখানো, সেইটা কেউ একটু নিয়ে যেতে পারছে না? এগুলো তো দৃষ্টিকটু। আর সেইখানে দাঁড়িয়ে তুলনামূলক আলোচনা করতে বসে যায় দালাল, কারণ ও দালালি খেয়েছে। এবার বেশিক্ষণ তো থাকতে পারবে না, ওকে তো এবার দেখতে হবে না, ও তো চরম শেয়ানা। আজকে যেমন অন্য সুরে গান গাইছিল, হ্যাঁ লোক দেখানো হলেও মারুর বর তো অবশ্যই করে টেক কেয়ারটা মারুকে করে। আরে লোক দেখানো, তোকে ওখানটা বলতে হচ্ছে লোক দেখানো, নালে তুইও মন থেকে জানিস যে সোমনাথ মন্দিরের জন্য কিচ্ছু করে না। মন্দিরে বিছানায় পড়ে আছে, ডাক্তারটুকুও দেখাতে নিয়ে যাচ্ছে নিপা কাকিমা, সেখানে দাঁড়িয়ে পমপম তো অবশ্যই করে মানু 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 করতে করতে ওর মুখ থেকে ফেনা উঠে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখের সামনে চা, আবার আমরা দেখেছি কাজ থেকে ফিরে এসে পুনরায় রান্না করা। এই ছেলেটি কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে পারে। কুড়ে এই শব্দটা আর যার সাথে যা, অনুপমের সাথে কিন্তু যায় না। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকে যে ভিউয়ার্সরা সচক্ষে দেখতে পাচ্ছে। দীপ্তিদি বললো যে সোমনাথ আসল মালতী মেশো, না এটা ভুল। মালতী মেশো কোন অর্থে বলা ছিল পমপমকে? কারণ পমপম ঘরের কাজ করছিল, মালতী মাসিরা করে, সেখানে মালতী মেশো। সোমনাথের ক্ষেত্রে এই ট্যাগলাইনটা যায় না, কারণ সোমনাথ ঘরের কিছুই করে না। আজকে এখানে দোষটা মন্দিরা সোমনাথকে এমনভাবে রেখে দিয়েছে, মানে সব দিক থেকে ওকে কুড়ে তৈরি করে দিয়েছে, যে আজকে বউ অসুস্থ, যে ওর যে বিজনেসটা আরেকজন হাতিয়ে নিয়ে
এই যে মন্দির আজকে বিছানায় পড়ে রয়েছে, এই যে ওর লাইভ না করার এটা সুযোগ নিয়ে ও যে এদিকে লাইভ করে, যেখানে ওর নাইটির ভিডিও কিন্তু নাইটি নিয়ে লাইভ করার কথা না, ও সেখানে নাইটি নিয়ে লাইভ করা শুরু করে দিল। দুদিন আগে হয়তো আপাতত 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 করতে করতে ও করা হয়ে গেল। আজকে একটু আগে মন্দিরার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, যেখানে কিনা মন্দিরা লিখেছে যে অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমি আসছি, বিকেল 5টার সময় লাইভে আসবে নাইটির কালেকশান নিয়ে। সেখানে একজন কমেন্ট করেছে, আর একদম সঠিক কমেন্ট করেছে, যে তোমার ছোটদি সে তো কালকে রাতে লাইভ করে অর্ধেক কাস্টমার নিজের দিকে টেনে নিয়েছে। সেখানে মন্দিরা লাভ রিয়াক্ট পোষণ করেছে। আর এটা তো বাস্তব কথা, এটা বাস্তব। আমি বারবার বলেছি, ও ধূর্তবাজ কালসাপ, যাকে তুতকলা দিয়ে এরা পুষে ভেবেছিল অন্যদিকে, অন্যদিকে না কাজ করে এখন এদেরই পেছন মানে বাজে কথা বেরিয়ে যায়, এদেরই পেছনে পড়ে রয়েছে। তোমরা ভাবো, স্রেফ এর জন্য আজকে সোমনাথ মন্দিরাকে এত কথা শুনতে হচ্ছে। দেখো, আমরা পরিষ্কারভাবে বলে দিই, তো সেখানে দাঁড়িয়ে আজকে সোমনাথকে তো এই কথাগুলো শুনতে হচ্ছে। আমরা বলে দিচ্ছি না, আমরা একটু সত্যি কথাগুলো বলে দিই বলে না আজকে অনেকে গায়ে জ্বালা লেগে যায়, মনে করে যে আমরা বিশাল শত্রু, আর ওই যে ঘর শত্রু বিভীষণ, যে ছোটদি ভীষণ পরিমাণে আপন। কিন্তু আসল যে কি, ওকে যে না চিনেছে এখনো মায়ের গর্বে, এই কথা তো আমি আগেও বলেছি, যে ও বিষধর একটা, ও ভালো করে জানে কোথায় ছোবল মারতে হবে, ভালো করে জানে মন্দিরার এখন শরীর খারাপ। মন্দিরারা কেউ, আমি অবাক হয়েছে সোমনাথকে দেখে, এইটুকু মানে লেগেসি নেই তোমার মধ্যে, যে আজকে আমার বউ বিছানায় পড়ে রয়েছে, তো তাতে কি হয়েছে, আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি একটা লাইভ করি, লাইভে অন্তত করি, কিচ্ছুর এফার্ট দেয় না। আমি কত মানে পুরুষ মানুষদের দেখি যারা কিনা এই যে শাড়ির ব্যবসা করে, কি সুন্দরভাবে তারা ডেসক্রাইব করে কি করতে লাগে, ক্যামেরায় তো বলবে। আর যদি একান্তই তোমার লাইভে অসুবিধা হচ্ছে ভিডিও করে ছেড়ে দিতে, সেইটুকুও নেই। যতদিন মন্দিরা বিছানায় ততদিন লাইভ বন্ধ, ব্যবসা বন্ধ। তো এই নাকি আমরা শুনছিলাম এই ব্যবসাটা নাকি সোমনাথের ব্যবসা। হ্যাঁ, মন্দিরার কমেন্ট সেকশানে কিছু মানুষ কমেন্ট করেছে, সেখানে মন্দিরা উত্তর দিচ্ছে যে পমপমেরটা কি গুজে বসে আছো। আমি জাস্ট অবাক হয়ে যাই এই কথাটা শুনে, যে পমপমের কি গুজে বসে থাকবে। গোজাগুজি বিষয়টা তুমি খুব ভালো বোঝো, যার জন্য যারা তোমাকে বলছে তারা যেটা দেখছে সঠিক কথা বলছে না, তোমাকে কোনো অশ্লীল মন্তব্য করছে না, কোনো নোংরা কথাবার্তা বলছে, কিন্তু তোমাকে তাদেরকে রিপ্লাই করার জন্য এই কথা বলতে হচ্ছে। ফার্স্ট্রেটেড হয়ে পড়ছো, ছোটদিকে কিছু বলতে পারছো না, আর সেই রাগগুলো কি ভিউয়ার্সদের ওপর গিয়ে পড়ছে। করো না, সাহস যদি দেখাতে হয় অবশ্যই করে ছোটদিকে গিয়ে দেখাও, যে ছোটদি তোমার ব্যবসার মধ্যে পুরো থাবা, বড় ঢ্যাবড়া থাবা ওর মধ্যে বসিয়ে দিয়েছে। আজকে পমপমকে নিয়ে তুলনামূলক আলোচনা একসময় সোমনাথের করেছিল, আজকে নিজের বরকে, দাদা নমস্কার, নিজের বরকে দিয়ে তুলনামূলক আলোচনা করলো, যে আমি অন্তত বিছানায় পড়লে ইভেন মন্দিরার কত বড় ক্ষতি চাইলো। দেখো, ও বলছে এই কথাগুলো আসবে কেন, ও বলছে এমন ধরো সময় আসলো যে মন্দিরা বিছানা থেকে আর উঠতেই পারছে না, তাহলে তোর খুব মজা হবে বল, যে মন্দিরা বিছানা থেকে আর উঠতেই পারছে না। ও এটা বলতে পারতো যে হ্যাঁ আজকে নিপা কাকিমা করে দিচ্ছে, এমন হয়তো সময় আসলো নিপা কাকিমা বাইরে কোথাও গেছে, হাতের কাছে নেই, তখন সেটা না। আজকে ধরো এটা ধরে না, মন্দিরা বিছানায় পুরো শয্যাশায়ী হয়ে গেল, আর উঠতে পারলো না, তখন অন্তত ডাল ভাতটা তো করতে হয়। বাবা, আমাদের লোকটা তো আর যাই করুক না করুক, ডাল ভাত একটা ভাজা করে নিতে পারবে। এই তো বললি লোকটাকে রান্নাঘরে ঢুকতে দিতে ইচ্ছা করে না, তুই কিছুই খুঁজে পাস না। আর সোমনাথের জন্য আর কত শাক দিয়ে মাছ ঢাকবে মন্দিরা, কি বলছো, যে ও রান্নাঘরে ঢুকলে ওর কাজ টাজ আমার পছন্দ হয় না, ওই কারণে ঢুকতে দিই না, তাতে কি হয়েছে? এরকম তো অনেক দিন গেছে, খাটের তলাতেও জনের গু পড়েছিল, তো সেগুলোও তো একটা সময় পরিষ্কার হয়েছে। যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে তখন কি চিন্তা করেছিলে যে আজকে আমি আমার সংসারটা ছেড়ে চলে আসলাম, এবার কি হালত হয়ে রয়েছে আমার দেখার মতন আর নেই? এইসব নাটক নটাঙ্কি একটু কম করো। এই যে বলছো না যে তোমরা ভীষণ ন্যাকামো করতে পারো, হ্যাঁ তুমি ভালো চিনেছো তো, কারণ নেকু ম্যান্ডি নাম তো তোমাকে তোমার ছোট দিয়ে দিয়েছিল, তো ন্যাকামিটা কোন লেভেলে গিয়ে তুমি করো সেটা কারোর জানতে বাকি নেই। না, আমি বলবো না তোমার শরীর খারাপ হয়নি, অবশ্যই শরীর খারাপ হয়েছে, কিন্তু এই শরীর খারাপের সুযোগের সৎ ব্যবহারটা কে করছে? তোমার ছোটদি সবচেয়ে বেশি ব্যবহার করছে, কারণ ও জানে যে তুমি ব্যবসায় এখন হাত দিচ্ছ না, যাদের যাদের দরকার সেই সব কাস্টমারদের ও নিজের দিকে টানছে। আচ্ছা, এইবার এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখো, ব্যবসা এমন একটা জিনিস না,
কারুর লাভ কারুর ক্ষতি, এটা চলতেই থাকে ব্যবসার মধ্যে। কিন্তু যারা, আমি যতটুকু মানে আমার ওপিনিয়ন দিয়ে বলছি, যারা মন্দিরার থেকে জিনিস নিয়েছে, যারা মন্দিরার কোয়ালিটিতে বিশ্বাসী, তারা কোনোদিনও মন্দিরাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। বুঝতে পেরেছো যেটা বলছি? কোয়ালিটি ম্যাটার করে, বুঝতে পেরেছো? আজকে ওর কোয়ালিটিটাও দেখবে, ওর কোয়ালিটিটাও দেখবো, তাহলে বুঝতে পারবে যে কোথায় গিয়ে কারটা ভালো কারটা মন্দ। আমি মন্দিরার যে নাইটিগুলো দেখি সেখানে বোঝা যায় যে এগুলো যেমন, এই যে এগুলো যেমন খুব পাতলা, এগুলো আমি বেসিক্যালি রাত্রিবেলা পরে শুই, আজকে সকালবেলা পরে ফেলেছিলাম তাই, নাহলে এগুলো কিন্তু আমি রাতে পরে শুই, এগুলো পাতলা ভীষণ। কিন্তু মন্দিরার নাইটিগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এই নাইটিগুলো কিন্তু একটু মোটা ধরনের, যেগুলো কিন্তু আলোতে গিয়ে দাঁড়ালে এফোর ওপর দেখা যাবে না, মানে ইনার ওয়্যারের কথা বলছে। আর ও আগেই বলে দিচ্ছে আমার এমন নাইটি কোনো ইনার ওয়্যার দেখাই যাবে না। আর তুই তো প্যাডেড ব্রা এরকম ঝুলিয়ে দেখিয়ে দিয়েছিলিস যে কতটা কাপ সাইজ তোর, তুই আর নাটক করিস না, বসে গেছে অন্যের ব্যবসায় থাবা দিতে। যাই হোক, দেখো যদি ব্যবসা মন্দিরার ভালো থাকার, সেটা কারুর কথাতে সেটা নষ্ট হবে না। যেসব কাস্টমাররা ওকে ভালোবাসে, ওর থেকে মাল নেয়, তারা ওর থেকেই মাল নেবে। শুধু ঘটনাটা কী হয়ে যায় বলো তো, মানুষের চরিত্রটা পরিষ্কার হয়ে যায় চোখের সামনে, যে কে কতটা। এই যে আজকে যেমন তুলনামূলক আলোচনা, সোমনাথকে ডাউন করে নিজের বরকে গতকাল রাতেও করেছে যে হ্যাঁ কোয়ালিটি তো আমার বর যদি কাজে গিয়ে গিয়ে শিখে যায়, তাহলে তোর ঘরে তুই কেন বুঝিস নি এখনও। ঠিক সেই রকমই আজকেও তাই করলো, যে আমার বর তো ডাল ভাত একটা ভাজা করেই দিতে পারবে, তোর বর সেটাও পারে না। এটা তো অটোমেটিক, এটা তো আসবেই, এটা তো বলবেই। তো বলে নি, বেশি কথায় আর গেল না, বেশি কথায় আর যেতে পারছে না। বলার অনেক কিছু আছে কিন্তু মুক্ত বন্ধ, বেশি বলতে পারবে না। চলে আসলো কোথায়, মারুর দিকে। এবার মারু ওর একটা এমন টপিক হয়ে গেছে, মারুর পায়ে পায়ে দোষ। বোয়াল মাছ একদম মুখে তুলতে পারেনি, কারণ বোয়াল মাছটা ভালো হয়নি বা রিচ বেশি হয়ে গেছে, হোয়াট এভার যেটাই হোক, এরকম হয়ে গেছে, হতেই পারে, ভালো লাগছে না। বিরিয়ানির স্বাদ একরকম, বোয়াল মাছের স্বাদ একরকম। যার ভালো লাগেনি ভালো লাগেনি, সেখানেও নাটক, সেখানেও নছল্লাগিরি, সবটাই তোকে বলতে হচ্ছে, সবটাই ক্লিয়ার করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি মারিয়ার ভিডিওটা দেখলাম, আর লাস্টের যে পার্টটুকু আমি খুব মজা নিচ্ছিলাম। কিন্তু দেখো দেখো বয়সটা তো খুব অল্প, এই বয়সেই খুনসুটি, একটু আদর, একটু ইয়ার্কি, যে হ্যাঁ এরকম বৃষ্টির ওয়েদার, এরকম রোম্যান্টিক, তাহলে কিন্তু আমার বর যে বাড়িতে আছে, এটা মানে ও বোঝাতে চাইছে যে বর যে ওর কাছে রয়েছে এই সময়টাতে খুব ভালো। আর এদিকে এ জ্ঞান দিচ্ছে মারুকে, এই মারু সাবধান, কিছু আবার এর মধ্যে করিস না, তোমাকে জ্ঞানটা দিতে হবে না। হ্যাঁ অবশ্যই মারুর ক্ষেত্রে একটা কথা বলবো, যে মারু এই যে তুমি এত বেরোচ্ছ, এত করছো, এই যে ট্রেন থেকে ওঠা নামা, এই জার্কিংটা, দুদিকে বাইকে পা দিয়ে বসা, এই বিষয়গুলো, এগুলো কিন্তু একটু তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। একদিকে পা দিয়ে বসো, দুদিকে পা দিয়ে পা ফাঁক করে বসো না, এটা অনেক জায়গায় কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকারক, আর তোমার যে শরীরে প্রাণটা বেড়ে উঠছে তার ক্ষেত্রে এগুলো তোমাকেই একটু বুঝে চলতে হবে, আর কিছুই না। এইবার ঘটনা হচ্ছে এই যে দালাল যে কিনা বলছে যে কিরে বাবা তোরা ক্যামেরার সামনে এইগুলো করছিস, মানে বৃষ্টির ওয়েদারটা মানছি রোম্যান্টিক, তাহলে এরকম করবি। ও মা কি কয় টুরুলা, সেটা কথা না, কথা হচ্ছে তুই নিজেরটা ভুলে যাস। এই যে কদিন আগে যে ছোটোখাটো যে হানিমুনে তোরা গেলি, সেই ছোটোখাটো হানিমুনে গিয়ে অন ক্যামেরা দাদা নো নমস্কার, এই দাদাকে আমরা কি দেখলাম, যে তোর মাম্মামে পম পম করে দিল, পম পম, আরে পম পম। তখন তোর লজ্জা লাগেনি? তখন তোর মনে হয়নি যে ক্যামেরার সামনে এটা আমার বর কী করলো, এটা অফেন্সিভ? তুই কাটও করিসনি বিষয়টাকে, তুই সেটাকে পরের দিনকে কী এলাবোরেট করলি। হ্যাঁ দেখো তোমরা তো বোঝোই আমরা একটা ছোটোখাটো হানিমুনের মধ্যে এসেছি, তোরা এই আধদামড়া আধখাসি হয়ে যাওয়ার পরে হানিমুনে গিয়ে যদি মাম্মামে পম্পম ঘষে দিতে পারো হাত দিয়ে, তাহলে সেখানে দাঁড়িয়ে মারু আর অনুপমের তো বয়সটা অল্প, আর সেখানে যদি একটু বৃষ্টি দেখে ওরা যদি একটু রোম্যান্টিক হয়ে জড়িয়েও ধরে, ক্ষতি তো কিছু নেই, অশ্লীলতা তো দেখায়নি বুক টিপে দেওয়ার মতন। কি বলছিস? ওরা যেটা দেখিয়েছে সেটা দৃষ্টিকটু লাগলো না তোর বর যেটা করেছে? বর 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 তোর টানা নো নমস্কার, তোর বর যেটা করেছে সেটা খুব সম্মানের মনে হলো। নির্লজ্জ বেহায়া বসে গেছে অন্যকে জ্ঞান দিতে। তুই কত বড় বিষাক্ত, এখনও যদি মন্দিরা না বোঝে, ওর কপালে অনেক দুঃখ আছে। আর আমার মনে হয়, আমি কালো বলেছি আজও বলছি, মন্দিরা এটা ডিজার্ভ করে, ঠিকই হয়েছে ওর সাথে, এরকমই হওয়া উচিত। এবার দেখা যাক
মন্দিরাও আসছে 5টার সময় লাইভে। কত কমেন্ট আসবে, কমেন্ট দেখবো সবাই। চলো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।